আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনুস ব্লগ। দেখতে দেখতেই শীত চলে এসেছে। শীতের সেই মজাদার আর ফ্রেশ সবজি দিয়ে আজকে তৈরি করব চিকেন ভেজিটেবল স্যুপ। এই স্যুপটি তৈরি করতে আমি ঘরে থাকা যে সকল সবজি আছে সেগুলি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করবেন। আমি এখানে একটি গাজর, অর্ধেকটা বাঁধাকপি, অর্ধেকটা পেঁপে আর টমেটো ইউজ করছি। এগুলো আমি ভালোভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ইউজ করবেন। আর একটা মুরগির বুকের অংশ স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে 2.5 গ্লাসের মতন পানি দিয়েছি আর 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে আর আধা চামচ লবণ দিয়ে এই স্লাইস করা মুরগিটাকে সেদ্ধ করব। এই পানিটাই আমাদের স্যুপ তৈরিতে কাজে লাগবে। ওটা সিদ্ধ হতে দিয়ে আমি আরেকটা বাটিতে এখন 3.5 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতন পানি ইউজ করেছি। 10 মিনিট পরে আমাদের মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, চিকেন স্টকটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটু নেড়েচেড়ে তারপর এর মধ্যে আমি সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এই সবজিটাকে ওভারকুক করা যাবে না। ওভারকুক করলে এর কালারটা নষ্ট হয়ে যাবে, তাই কিছুক্ষণ 2-3 সেকেন্ডের মতন নেড়েচেড়ে নিব। এরপরে এর মধ্যে আমি আধা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে তারপরে 2-3 সেকেন্ড এটাকে হালকা সেদ্ধ করে নিব। দু 3 সেকেন্ড পরে আমি এর মধ্যে সেই চিকেন স্টক সহকারে পানিটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সয়া সস। আপনারা এখানে চাইলে সয়া সস, টমেটো সসও ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে টমেটো ইউজ করেছি তাই টমেটো সসটা ইউজ করছি না। আপনাদের পছন্দ মতন আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়েছি আধা টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে মেশানোর পরে আমি গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি। আপনারা যখন দিবেন এর ঘনত্বটা বুঝে তারপর অল্প অল্প করে মেশাবেন। এরপর আবার 2-3 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন 1 টেবিল চামচের মতন। তবে আমি ভিনেগার না ইউজ করে এখানে লেবুর রসটাই বেস্ট মনে করেছি, তাই লেবুর রস ইউজ করছি। আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। দেখুন আমার স্যুপটা প্রায় হয়ে গেছে আর সবজির কালারটাও একদম নষ্ট হয়নি। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন স্যুপ।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। অবশ্যই এই স্যুপটা আপনারা এই শীতে পরিবারের সাথে অনেক মজা করে উপভোগ করবেন। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।